চন্দ্র তপন ব্যাকুল
এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাকে ব্যথিত স্মৃতি নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে মধুক্রমের আয়োজিত এই রবীন্দ্র সন্ধ্যায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আসলে আমাদের প্রতিদিনই তো রবি দিন, আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করেই জাগি। আমার মনে হয় আবার রাত্রে যখন ঘুমোতে যাই তখনও আমরা রবীন্দ্রনাথকেই স্মরণ করি। আমাদের আনন্দে, দুঃখে, বেদনায় সবসময় রবি ঠাকুরই আমাদের সঙ্গে আছেন। তো আমি আজকে রবীন্দ্রনাথকে স্মরণ করে সাবিনা ইয়াসমিন রিঙ্কুর একটি লেখা আপনাদের শোনাচ্ছি। রবি ঠাকুর না জন্মালে এই দুষ্প্রাপ্য দৃশ্য কিভাবে রচিত হতো? রবি ঠাকুর না জন্মালে আমাদের ছোটবেলায় সাধারণ মুসলিম ফ্যামিলিগুলোতে কিচ্ছু যায় আসতো না, কারণ তখন কাজী নজরুল ইসলাম মুসলিম পরিবারগুলোতে বিরাজ করতেন। রেডিওতে তোরা দেখে যা আমি না মায়ের কোলে বাজলে নখ ঘুরিয়ে আওয়াজটা জোরে দেওয়া হতো। রবীন্দ্রনাথের ছবি দেওয়া ক্যালেন্ডার কোনোভাবে বাড়িতে এসে পড়লে খুব মুশকিল হতো। দেওয়ালে ঠাকুরের ছবি টাঙালে গুনাহ হবে, এই কারণে রবি ঠাকুর ঢুকে যেতেন কাঠের আলমারিতে। মুসলিম পরিবারে শুধু ঠাকুর নন, যে কোনো মহামানবীর ছবি টাঙানোতেও ভয়ঙ্কর নিষেধাজ্ঞা ছিল। তখন সেই মুসলিম পরিবারটির কাছে রবি ঠাকুর মানে একজন মানুষ, অতিমানব নন। গান লেখেন, কবিতা লেখেন, গল্প উপন্যাস লেখেন, নোবেলও পেয়েছেন। তাতে কি, রেডিওতে তার গান বাজলে যে ঘুম লাগে। ক্যালেন্ডারে রবি ঠাকুরের ছবি দেখে আমার দাড়ি সেটি আঁকে, কি সুন্দর দাড়ি, গ্রিজ অ্যান্ড পিক পয়গাম্বর, গায়ে মৌলবী সাহেবের মতো ধুলা জামা, সবই ঠিক ছিল, কিন্তু মোসখানের জন্য মুসলমান হতে পারলো না মানুষটা। দাদি মাঝে মাঝে ক্যালেন্ডারটা বের করে রবি ঠাকুরকে দেখতেন আর বলতেন, লোকটা মুখে কি যেন একটা আছে, শান্তি লাগে। কে যে মোষটা ছুটে গেল, জুড়ে মোষটা না থাকলে এই লোকটা একেবারে খাঁটি মুসলমান আমাকে ঘরে এলো। ইতিমধ্যে বড় মানে উঠলাম, সহজ পাঠ হাতে এলো। এত সহজভাবে জীবনের রস গ্রহণ করতে করতে বানান এবং বাক্য গঠনও যে শেখা যায়, কবিতা নয় যেন ছবি। পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে, বিধু বয়লামি মায়ে পোয়ে সকাল বেলায় গরু দোয়ে, আঙিনায় কানাই বলাই রাশি করে সরিষা কলাই। পাশে বসে বুড়ি দাদি ফুটুস করে ফুট কাটে, তো পুরো হিন্দু পাড়ার বর্ণনা, না মুসলমানদের নিয়ে কিছু লেখা পেলে শোনাবা। বামি ওই ঘটি নিয়ে যায়, সে মাটি দিয়ে নিজে ঘটি মাঝে। রবীন্দ্রনাথ তো পীর মানুষ, ঠাকুর সারা জীবন আল্লাহর কথা ভেবেছে, তাই ঘর সংসারের কথা ভুল ভাল লাগছে। মাটির সাথে একটু সাই মিশাই না মাজলে মোটি সোনার মতো ঝোঁকামোকা হওয়া মুশকিল। তো এরপর সংসারে যা হয়, ভাইয়ে ভাইয়ে ঝামেলা, হাতাহাতি, দায়িত্ব এড়ানোর প্রচেষ্টা, এই সব অশান্তির মাঝখানে আমার বাবা ভিন্ন হলো। আমরা একটা ভাড়া বাড়িতে উঠে এলাম। তারপর কিছুদিনের মধ্যেই আমাদের নিজের বাড়ি হলো, বাগানওয়ালা বাড়ি। আমার মায়ের জীবনে খুশি নেমে এলো। রেডিওতে জোরে জোরে প্রাত্যহিকী শোনা হতো রোজ। প্রাত্যহিকীর পর 15 মিনিটের জন্য বাংলাদেশের শিল্পীদের রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম হতো। আমার মাও গলা মেলাতেন। নতুন বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি হলো। রবীন্দ্রনাথ লেখেন সারোমণি, অনেক লেখক
গল্পের বইয়ের সঙ্গে সঞ্চয়িতা, গীতবিতান, উপন্যাস সমগ্র, ছোট গল্প এলো, আরো এলো রেকর্ড প্লেয়ার। সারাদিনে রবীন্দ্রসঙ্গীত 2-3 বার তো বাজতই। আমার দাদি আমাদের সঙ্গে থাকতেন না, মাঝে মাঝে এসে 2-1 মাস করে থাকতেন। কাপড় চোপড়ের সঙ্গে জায়নামাজ, তাসবিহ সব আনতেন। আর আনতেন দাড়িওয়ালা ফেরেশতার ছবিখানা। কেউ জানতো না, আমি আর মাই শুধু জানতাম। হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় রোদন ভরায় বসন্ত শুনে তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত। রেকর্ডটার উল্টো পিঠে ছিল রাঙিয়ে দিয়ে যাও, সেটা শুনেও কাঁদতেন। মোর ভাবনারে কি হওয়ায় মাতালুর দুর্দান্ত মিউজিকে আমি যখন মাথায় গামছা বেঁধে নকল খোপা বানিয়ে দিদিং দিদিং করে নাচতাম, দাদি দেওয়ালে হেলান দিয়ে বসে উদাস ভাবে অন্যদিকে দেওয়ালটার দিকে তাকিয়ে থাকত। চোখ দিয়ে অবিশ্রান্ত অশ্রু ঝরত। গানের সব কথার মানে যে ঠিক মতো বুঝতেন না, সেটা আমার মতো বাচ্চা মেয়েও বুঝতে পারত। এক দাড়িওয়ালা পীর টাইপের মানুষের সঙ্গে এই গানগুলো জুড়ে দিয়ে আমার নিরক্ষর দাদি কখন যেন তাকে নিভৃত প্রাণের দেবতা বানিয়ে ফেলেছিলেন নিজের অজান্তে। নইলে যেবার বাবার ভয়ঙ্কর টাইফয়েড হলো, তখন দাদি কেন নামাজ শেষ করে বাবার মাথার কাছে দাঁড়িয়ে দোয়া করে গায়ে মাথায় ফুঁ দিতেন, আর গোল করে পাকানো রবি ঠাকুরের সেই ছবিওয়ালা ক্যালেন্ডারটা বাবার মাথায় স্পর্শ করাতেন। দাদির মৃত্যুর সময় ছেলের বউরা চামচে করে বেদানার রস আর জমজমের পানি খাওয়াচ্ছিল। অশীতিপর বৃদ্ধার মুখ থেকে বাইরের দিকে গড়িয়ে পড়ে গিয়েছিল সব তরল। গেলবার শক্তিটুকুও ছিল না, অথচ হাতের মুঠোয় মুড়িয়ে রাখা রবি ঠাকুরের ছবি ছাপা সেই ক্যালেন্ডারটা শক্ত করে ধরেছিলেন। আর আমার মায়ের দিকে ঘোরালে চোখ করে তাকিয়ে কি যেন একটা বলার চেষ্টা করছিলেন, একবার নয় বারবার। আমার মা আমার বাবাকে বলে সবাইকে বাইরে নিয়ে গেল। ব্যাপারটা অতটা সহজ ছিল না। আত্মীয় এবং প্রতিবেশীরা ভীষণ বিরক্ত হয়ে বাইরে উঠোনে গিয়ে দাঁড়ালো। ঘরে তখন মা, আমি আর দাদি। দরজা বন্ধ করে মা দাদির খুব কাছে গিয়ে কানের কাছে মুখ লাগিয়ে গাইতে শুরু করলো, সখী কখনো আসেনি বুঝিয়া গে। মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মাকে কাঁদতে দেখে আমিও কাঁদছি। সে মুহূর্ত বটে। দক্ষিণ সমীরে মা থেমে গেল। দাদির চোখের জল আঁচলের খুঁট দিয়ে মুছিয়ে দিয়ে চোখের পাতা দুটো বুঝিয়ে দিল। হাতের মুঠো থেকে গোল করে জড়ানো ক্যালেন্ডার খানা ছাড়িয়ে নিয়ে পুরনো আলমারির ভেতর তুলে রেখে দরজা খুলে দিল। আচ্ছা, রবি ঠাকুর না জন্মালে এই দুষ্প্রাপ্য দৃশ্য কিভাবে রচিত হতো? রবি ঠাকুরের কাছে পৌঁছাতে গেলে কত পড়াশোনা লাগে, সাধনা লাগে, আলাদা করে মনটাকে তৈরি করতে হয়। কিন্তু যার কাছে রবীন্দ্রনাথ নিজে পৌঁছে যান, তার কেবল ভালোবাসা দিতে লাগে। জীবন মরণে সীমানা ছাড়াই রয়েছ তাই বন্ধু। সরি, ক্ষমা করবেন। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করছি। আমরা সবাই রাজা।
চেষ্টা করি যে নিজে কিছু ভাবার, নিজে কিছু বলার। আমি প্রথমেই বললাম না যে প্রতিদিনই আমাদের রবি দিন এবং আমাদের আনন্দে, দুঃখে, বেদনায় বেঁচে থাকাতে ওনার অবদান অনেকখানি, যেটা আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। তো কবি অমিত চক্রবর্তীর কবিতা পরাণ শাখা, আপনার উপর আমার ভারী রাগ, বড্ড অভিমান। এই জীবনে কাউকে আর গভীর করে ভালোবাসতে দিলেন না আপনি। পদ্ম পাতায় জলের মতো একটা জীবন কেমন শ্রাবণ পূর্ণিমা হয়ে আছে। আমি সত্যি এক সাধারণ মেয়ে, সমাজ সংসার নিয়ে, ঘরে বাইরের কাজ নিয়ে, কর্তব্য দায়িত্ব নিয়ে কেটে যায় দিনমান। তবু কারোর চোখের তারায় যখন সহসা আকাশ দেখি, তখন তো আপনি গান হয়ে জেগে ওঠেন। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মনশূন্য গগন বিহারি, তুমি আপন নিজ মাধুরী নিশায় আমারে করেছ রচনা। কিন্তু সে তো বিদ্যুৎ ঝলক, হাওয়া থমকালে কালো
মেঘে চেয়ে যায় মন, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমি তো কারোর দিকে চেয়ে ঠিকঠাক গেয়েই উঠতে পারলাম না। আমার পরানো যাহা যায়, তুমি তাই, তুমি তাই গো। আমার আকাশে আপনার বাণী, বাতাসে আপনার সুর, মাটিতে আপনার অনুভব, জলে আপনার চলাচল। আমি কোথায় যাব, কোন দিকে মুখ ফেরাবো ঠাকুর? আমি তো আপনার বৌঠান নই, ভাই ছুটি নই, আন্না নই, ওকাম্প নই, রানু নই। অথচ কেন বারবার মনে হয় ওরা সবাই আমার মধ্যে বাসা বেঁধে আপনাকে বয়ে নিয়ে চলেছে? কেন আপনার গানেই আপনাকে ডাকি বারবার আপন করে? কেন কেন আজি বিজন ঘরে নিষেধ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি হয় জানি বন্ধু, জানি আমি। ঝড়ে নির্ঝরে অন্তরে অন্তরে তোমারই তো অভিসারে এই শ্রীমতীর গোটা জীবন কেটে যাচ্ছে সখা। তোমাকে কি আর আপনি দূরত্বে রাখা যায়? বলো, তোমাকে কি আর আপনি দূরত্বে রাখা যায়? ষড়ঋতুদেশ বাংলা, বাংলা ঋতু বৈচিত্র্য আমাদের প্রকৃতির এক অনন্য রূপ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6 ঋতু পর্যায়ক্রমে এসে আমাদের বাংলার প্রকৃতিকে নতুন নতুন সাজে সাজিয়ে তোলে। এই ঋতু পরিবর্তনের সঙ্গে মানুষের জীবন, উৎসব এবং প্রকৃতিতে এক অপূর্ব বৈচিত্র্য ও প্রাণের সঞ্চার হয়, যা বিশ্বজুড়ে বাংলার সৌন্দর্যকে অবিরাম তুলে ধরে। ঋতুচক্রের প্রথম ঋতু গ্রীষ্ম তার রুদ্র রূপ নিয়ে আসে। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেঁধেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি। রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্ত্রা চরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজি। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর দুঃখ উদ্দীপ পিঙ্গল জটাজাল। তপকৃষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিশাল ভয়া ক্ষণে দাও ডাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। গ্রীষ্মকাল আসে, আমাদের নিবেদন দারুণ অগ্নিবাণেরে হৃদয় তৃষায় ধরে।
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের পর প্রকৃতিকে শান্ত করতে আসে বর্ষা। শীতল বাড়ি সিঞ্চনের মাধ্যমে ধরণীর সকল তাপ মোচন করে বর্ষা। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত কৃতি সৌরভ রহসে, ঘন গৌরবে নব যৌবনা বর্ষা, শ্যাম গম্ভীর সরসা, গুরু গর্জনে নীল অরণ্য শিহরে, উতলা কলাপি কেকা করদরে বিহরে, নিখিল চিত্ত ভরসা, ঘন গৌরবে আসিছে মত্ত বর্ষা। এরপরে বর্ষাকাল আসে। আমাদের নিবেদন সাউন্ড কাটানো বোর্ড ঘানাঘাটা নিশ্চিত জানিয়ে দেবে।
শরৎ, সৌন্দর্যের রানী এই শরৎ ঋতু। মেঘমুক্ত নির্মল আকাশ, শুভ্র জলাকার মতো সাদা মেঘের ধারা ভেসে যায় আকাশ গায়ে। সোনালি মুখে রোদে চারিদিক ঝলমল করে। নদীর ধারের কাশফুল আর গাছের শিউলি ফুলেরা বাঙালির প্রিয় উৎসবকে মনে করিয়ে দেয়। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। মালতীলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। যেদিকে তাকাই সোনার আলোয় দেখি সে ছুটির ছবি। পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। এরপরে শরৎ আসে, আর আমাদের নিবেদন আমার রাত পোহালো শারদ রাতে। শরতের পর এক অদ্ভুত শান্ত রূপ নিয়ে আসে হেমন্তকাল। এই সময় ভোরবেলা ঘাসের উপর শিশির বিন্দু দেখা যায়। হেমন্তকালে প্রকৃতি যেন শীতের আগমন বার্তা শোনায়। হেমন্ত ঋতু ফসল কাটার সময় গ্রহণ করে। এই সময় চাষিরা নতুন ধান আসার আনন্দে ঘরে ঘরে নবান্ন উৎসব পালন করে। আসে হেমন্তকাল। আমাদের নিবেদন হিমের রাতে ওই গগনের দ্বীপ ভিড়। আচল ঘিরে
ভোরবেলা ঘন কুয়াশা শীতের আগমন সূচনা করে। এই সময় শীতল উত্তরে হাওয়া প্রকৃতিকে ঠান্ডা করে দেয়। পিঠুপুলি উৎসব বাংলার মানুষকে আনন্দে ভরিয়ে তোলে। চারিদিকে ভরে ওঠে শীতের উৎসবের আনন্দ। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে, পাতাগুলি শিরশিরিয়ে ছড়িয়ে দিল তালে তালে। উড়িয়ে দেওয়ার মাতন এসে কাঙাল তালে করলো শেষে, তখন তাহার ঘরের কামার রইল না আর অন্ধকার। এরপরে আসে শীত। আমাদের নিবেদন পৌষের ডাক দিয়েছে, আইরে চলে আইরে আইরে। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। জ্বালা যে তার পড়েছে আর পাকা ফসলে মরি হায় হায় হায়। জ্বালা যে তার পড়েছে আর পাকা ফসলে মরি হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। আমার নেশায় উঠলো মেতে দিল মধুরা ধানের খেতে। আমার নেশায় উঠলো মেতে দিল মধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাটির বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো। ঘরে ফেরাকে ডাকে গো, খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। মাটির বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো। ঘরে ফেরাকে ডাকে গো, খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। আলোর হাসি উঠলো থেকে ধানের শিশির শিশির লেগে। আলোর হাসি উঠলো থেকে ধানের শিশির শিশির লেগে। ঝড়ার খুশি ধরে না গো, ঝড়ার খুশি ধরে না গো, ওই যে উঠলে মরি হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। জ্বালা যে তার ধরেছে আর পাকা ফসলে মরি হায় হায় হায়। জ্বালা যে তার ধরেছে আর পাকা ফসলে মরি হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। সবার শেষে আসে ঋতুরাজ বসন্ত, প্রকৃতির নবজীবন পায়। গাছে গাছে নতুন পাতা, নানা রঙের ফুল আর কোকিলের কুহুতান বসন্তের বার্তা নিয়ে আসে। ফাল্গুনের হাওয়ায় মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়। এলো বসন্ত, বনে লাগে গোলাপ, দক্ষিণা দক্ষিণে বল। কোকিল কণ্ঠে কুহু কুহু রবে পঞ্চম সুরে গায়। এলো ঋতুরাজও আজি, পুষ্প নুপুরে নাচিছে ধরণী, হাতে লয়ে ফুল সাজি। এলো বসন্ত, কুসুমগন্ধে ধরণী তরণী বায়। নব গান গাহি সাথে মৌবনে। ওগো মা শ্যামল বৃদ্ধি, এত দিনে
মাগো মিটিল যে ক্ষুধা ছন্দে সহসা তৃপ্তি তরুণে মাতিল তরুণ ছন্দ তরুণে ভরিল কুসুম গন্ধ এলো বসন্ত মোছাতে ক্লান্তি দক্ষিণা বাতাস আমাদের এই বাংলাদেশে আসে বসন্ত আমাদের নিবেদন ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছে ঠিকানা। হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার পাগল ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আপন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার অসুখে দিন সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার অসুখে দিন সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝামের তোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতে গান তোমার ঝামের তোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতে গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় সাগরের পাড়ের পানে উদাসী মনসায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় সাগরের পাড়ের পানে উদাসী মনসায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলো বিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার চাঁদের আলো বিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার পাগল ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে এইভাবে 6 ঋতু বঙ্গমাতাকে নতুন নতুন পোশাকে সাজিয়ে তোলে এবং একে একে আবার বিদায় নেয় আবার আসে আবার যায় রূপসী বাংলা সেজে ওঠে তার চিরকালীন সৌন্দর্যে বাংলার মানুষও এই ঋতুচক্রের সঙ্গে নিজেদের জীবনকে বদলে দেয় কান্না হাসির দোলায় মানুষের জীবনযাত্রাও চলতে থাকে এভাবেই চলতে থাকে আর এভাবেই চলতে থাকে নমস্কার আমাদের এই প্রথমবার আমার এখানে এই অভিক্রমে প্রথম প্রোগ্রাম এবং আমাদের সকলের যে সমবেত ঋতুরঙ্গের প্রোগ্রাম জানি না অনেক ভুল ত্রুটি নিশ্চয়ই হয়েছে আপনারা সেগুলো নির্মূলে ক্ষমা করে নেবেন এখানে আমি আমাদের পবিত্র নাম ঋতুরঙ্গে যারা যারা অংশগ্রহণকারী ছিলেন তাদের নামগুলো একটু আমরা বলে দিচ্ছি আপনারা সকলে তাদের জন্য একটু জোরে হাততালি দেবেন দীপিকা দাস দেবশ্রী মল্লিক সায়রী ঘোষ ইন্দুশ্রী নন্দী দীপা ঘোষ হার্দিক কুন্ডু আচ্ছা তবলায় আমাদের সঙ্গে ছিলেন গণেশ চক্রবর্তী আর আমি মৌসুমী সেন কর উঠে মাগিয়া লইলা পাদ মুখ কণা তার স্থাপিয়া নিভে
নাহি সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন সাধন দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল শরীরে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রচনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সেজনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে গেল চলে ধীরে মধু অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা করে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অমোদ কি সাহস ভরে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিতে তাহলে ভীষণ বিপদ পান। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে, শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভুনে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজ কে না জানে, এমনি করে কি মরণের পানি ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তার গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে, শারদ নিশির স্বচ্ছ তীরে তারা অরণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিশাল, মন্দিরা ঘরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় ফেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপপদ মূলে গহন আধারে, জ্বলিতেছে কেন জানি সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানি পুরলক্ষণ তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। নমস্কার। Thank you.
ছিল মনে